ইমোর কল সমস্যা নিয়ে যারা এখন পর্যন্ত এই সমস্যাটি সমাধান করতে পারেননি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এর আগে আমি এই রিলেটেড কিন্তু বেশ কিছু ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনারা বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো কোনো প্রকার কারণ না দেখিয়েই অটোমেটিক কেটে যাচ্ছে। তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনার ফোনের যে প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করে দেখতে পারবেন একটা সার্চ আইকন রয়েছে, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন। ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত ইমো অ্যাপসটি কিন্তু এখানে চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে, যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চাই তাহলে দেখতে পারবেন সেই অ্যাপসের সাইডে এইখানে আপডেট লেখা দেখাবে, আর যাদের একটা আগের থেকে আপডেট দেওয়া রয়েছে তাদেরকে এখানে শুধু আমার মতো ওপেন লেখা দেখাবে। যেমনটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আপনাদের যদি ইমো অ্যাপসটি আপডেট দেওয়া থাকে তাহলে এখানে ওপেন লেখা দেখাবে, আর যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে আপডেট লেখা দেখাবে। যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এইখান থেকে ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা ইমো অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে চলুন এখন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছি। আশা করি আপনারা এই সেটিংসগুলো যদি আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। তো সেটিংসগুলো করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এইখানে কিন্তু মোর নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে 2 নম্বরে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এইখানে প্রথমে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন আবারও ব্লক স্ক্রিনশট ফর কলসের কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এই কর্নারে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে, যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বাটনটি এখান থেকে বন্ধ করে দিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে বন্ধ করে দিবেন। বন্ধ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু কল নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এখানে সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে কল যাবে না এবং আপনাদের ইমোতে কিন্তু কলও আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই আপনারা অবশ্যই এইখান থেকে এভরিওয়ানের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন, তারপর এটাকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখন আপনারা আবারও আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে মূলত যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না আপনারা সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন। তার ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে, আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল প্রাইভেসির কিন্তু একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন 2টা অপশন রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই 2টা অপশন এখান থেকে বন্ধ করা থাকে। যেমনটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে 2টা অপশনই বন্ধ করা রয়েছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই 2টা অপশন এখান থেকে বন্ধ করা থাকে। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে করেন এবং সেই সাথে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যদি তাদের ইমোতে করে, আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।